একটা আপু আমাকে কমেন্ট করছে, কমেন্টটা আসলে আমি পার্সেল প্যাকিং করতে যাওয়ার সময় দেখছি অ্যান্ড আমি রিপ্লাই না দিয়ে পারলাম না, আমি সাথে সাথে রিপ্লাই দিতে বসে গেছি। আমার চুলে হেয়ার প্যাক দেওয়া, আমার স্কিনে হচ্ছে প্যাক ট্যাক দেওয়া, আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না, তারপরেও আমি এটার অ্যান্সারটা তো অনেক জরুরি মনে করছি। উনি লিখছে তুমি কি ভাইরাল হওয়ার জন্য এইভাবে লিপস্টিক দিছো, একটু বেশি হয়ে গেল না? লিপস্টিক দিয়েও যে ভাইরাল হওয়া যায় এটা আসলে আমার জানাই ছিল না। আর এই কমেন্টটা দেখার সাথে সাথে আমি আপনার প্রোফাইলে গিয়ে দেখলাম, আমি দেখলাম আপনি আমার বয়সে অনেক বড়, ইভেন আপনার একটা বেবিও আছে। সো ওই হিসাবে দেখতে গেলে কিন্তু আমি আপনার থেকে কচি মাল। আমি চাইলে অনেকভাবে ভাইরাল হইতে পারি আপু। আর টিকটক শুরু হয়েছে 2018-17 দিক থেকে, এরকমই সামথিং, এরকম 16 দিক থেকে হইতে পারে, আমার খেয়াল নাই। সো আমি টিকটক কিন্তু তখন থেকে দেখি, আমার ইচ্ছা থাকলে তখন থেকে যদি ভিডিও বানানো শুরু করতাম, আজকে আমি মনে হয় মাসে 5 লাখ 6 লাখ টাকা ইনকাম করা, পেজ টেজ খুলে ইনকাম করা, আমার মানে এগুলো আমার জন্য নর্মাল একটা ব্যাপার, ভাইরাল হওয়া নর্মাল একটা ব্যাপার। তো আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, একেবারে যখন থেকে বুঝের হয়েছি তখন থেকেই আমার ইচ্ছা আমি আমার ব্যবসা নিয়ে অনেক উপরে উঠবো এবং ব্যবসা নিয়েই সবাই আমাকে চিনবে। ওই টিকটকার দিয়ে আমাকে কেউ চিনুক এটা আমি চাই না। আর টিকটকে আসার মূল একটা রিজন হচ্ছে আমি আমার বিজনেসটা টিকটকের ধারা প্রমোটিং করি এবং আলহামদুলিল্লাহ টিকটক থেকে আমি অনেক সেল পাই, অনেক রিভিউ পাই, আলহামদুলিল্লাহ ভালো লাগে। সো যাই হোক, আপনি হয়তো কমেন্টটা সঠিক মানুষকে করেন নাই, যে আপনার এই কমেন্টটা মজাভাবে নিবে আপনি তারাই গিয়ে করেন। ধন্যবাদ।